হাই ভাই বোন বন্ধুরা ফ্রেন্ডস, কেমন আছো সবাই? একটু মালয়েশিয়া কোয়ালালামপুর যাচ্ছি। জলপাইগুড়ি থেকে কোয়ালালামপুর যাচ্ছি। বাংলা এম্বাসি যাচ্ছি, বাংলা এম্বাসি যাব। পাসপোর্ট তুলবার জন্য কাগজপত্র সব ক্লিয়ার করছি। বাংলাদেশের এম্বাসি নিজের দেশের এম্বাসি ওই জায়গায় যায় কোনো শক্তি বা দাপট বা কোনো কথা খাটে না। এরকম খারাপ, এরকম জঘন্য খারাপ, ঠিক আছে? তাই বলার দরকার নাই। বাংলা যেখানে আছে সেখানে তো কোনো নাই, শান্তি নেই। একটা ভিডিও করছিলাম, তা ক্যামেরা পড়ে গেছে। সত্যি কথা, মোবাইলে ভিডিও করতেছি তো মোবাইল হাতে পড়ে গেছে, কাটে গেছে। পরে আবার আইলাম ভিডিওতে। মালয়েশিয়া মাইক্রো মনে করেন ফকিনি বাড়ানি নাই, একটা দুইটা তিনটা চারটে করে আছে একজনের বইয়ের, একটা জামার বুঝছেন। আর থাকবো না কেন? মালয়েশিয়া তেলের দাম খুবই সস্তা, তেলের দাম খুবই সস্তা। তেল নিয়ে কত নিরাপত্তা দেখছেন, যার যারটা তাই তাই নিতেছে। যাই হোক, 1 টাকা 80 পয়সা লিটার, বাংলাদেশে 40 টাকা হয়। 40 টাকা 1 লিটার তেলের দাম 40 টাকা। দেশে কিন্তু তেলের দাম 100 টাকা নেই, 5 টাকা কম, 95 টাকা নাকি? ওই 95 টাকা, ওই 40 টাকা। আয় 13 দিন, তারা পরের দিন এমনি চলায়। রাস্তায় একটা দোকান মসজিদের এখানে করছে, বেশিখানি করতেছে। ছোট্ট একটা এলাকার একটা মার্কেট, ছোট্ট মার্কেট বলে দোকান, জঙ্গল। জঙ্গলে কম একটা নদী, ছোট্ট একটা নদী দেখা যাচ্ছে। মালয়েশিয়ার জঙ্গল আগে বলে অনেক ছিল, জঙ্গল নাই, জঙ্গল খুবই কম। এখানে অনেক, তারপর কিছু কম আছে। রাস্তার অভাব নাই। এটা ভাই দেখলেন ধানের ক্ষেত, চাষ করবো, ওটা দেখা যাচ্ছে ধানের ক্ষেত। এই জায়গায় ধানের ক্ষেত আছে। আমি তো ভাবছি শুধু রাস্তার ওইদিকে ধানের ক্ষেত, এদিকে এই জায়গায় ধানের ক্ষেত আছে। ভালো তো আছে, কম অবস্থা এরকম এসে পুরো মালয়েশিয়া অবস্থার দ্বন্দ্ব চলে। রাস্তা নামে একটা জায়গা আছে, যাই হোক এই জায়গা দাম আছে ভালো।
মালয়েশিয়ার মতো এরকম রাস্তাঘাট যদি বাংলাদেশে হইতো, রাস্তাঘাট হইলেই দেশ উন্নত হতো। এছাড়া মালয়েশিয়া কি আছে? কিচ্ছু নাই। পাহাড়, ধানের ক্ষেত দেখালাম। বাংলাদেশে হাজার 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 কোটি কোটি জায়গা আরো সে ভালো ধান আবাদের জায়গা, সোনার দেশ বাংলাদেশ। ঠিক আছে, কি একটা বাড়ি বাড়ি নাই, এই বাড়ির মধ্যে দেখবেন 4-5 জন লোক খায়। অথচ গাড়ি দেখলে মাথা নষ্ট। দুটো গাড়ি অলরেডি আছে, জামাই আছে না আছে তুই এগুলো আরো অন্যজন লোক থাকলে আরো গাড়ি আছে। এর একটা বাড়ি, এটা একটা কিসের সিনেমার অফিস, ওই যে সাইডে একটা বাড়ি। ও না, হ্যাঁ সরি সরি, দোকান, স্টিল ইস্পাতের দোকান। মসজিদ ঘন ঘন বাংলাদেশের মধ্যে একটা বিয়ে হয়েছিল নাকি দোকান দোকান দেখলেন কত ডুবপাকের দোকান, আবার এই জায়গায় আমার দোকান। পামেল বাগান, এই ঘরবাড়ির পিছনে পিছনে পামেল বাগান। ঠিক আছে, যেখানে গেলাম পামেল বাগান বললাম, সেখানে মনে করেন যে শুরু হচ্ছে এই বিল্ডিংগুলো পিছন দিয়ে সবই পাম বাগান। বুঝছো, কি পাম বাগান। আবার একটা মসজিদ, পামেল বাগান। আবার বাড়ি এলাম, এলে সব বাড়ি, ছোট ছোট বাড়ি, ছোট ছোট বাড়ি, লোকজন নাই, সব অফিসে গেছে, সব কাজে একটা লোক নাই করতে। একটু দূরে বাচ্চা বলা বেশি ছোট এগুলো আছে।
ট্রাক, এদেশে গায়ে লরি, লরি বোঝাই পাম এলের ফল। এই পামেলের ফলে দুই লরি আমাদের বাসে ট্রেক করে আসলাম। আমারও বাড়ি, আমারও দোকান, এদের ঠিক নাই, বাঁশ গাছ। সরি, একটা জিনিস দেখাতে পারলাম না, এসে বুঝতে পারি পাখির বাসা বানাইছে 4 তলা বিল্ডিং করে, দেখাইতে পারলাম না, সরি। তো এই জায়গায় পাম বাগানে বেশি। আখের বাগান, আখ তুলসী। তো এই যে পাখির বাসাটা দেখালাম একটা, দেয়া গেছে কিনা জানি না। মালয়েশিয়া আমার একটা জিনিস ভালো লাগে, সেটা ভালো লাগলেও ভালো পাই না, করতে পারি না। জিনিসটা হচ্ছে সাইনবোর্ড, ইংরেজিতে লেখা। আর ইংরেজি বলতে কি, সেটাই ওটাই মালাই, মালাইয়ের কোনো নিজস্ব ই নাই, অক্ষর নেই। ইংরেজি করে মালয়েশিয়ার অক্ষর, ইংরেজিতে লেখা আর বাদ বাকি আরবিতে লেখা, বুঝছেন? ভালো লাগে আরবি লেখাটা দেখলে, যদি পারিও বা না পারি, আরবি লেখাটা দেখলে ভালো লাগে। অলরেডি 15 মিনিট ভিডিও হয়ে গেছে ভাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন, না লাগলে বাদ দিয়ে পারবেন। বুঝছো? আমি মুখে বলেছিলাম রে,